মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল প্রস্তাবনা পাস। জেনে নিন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কোন গ্রেডের জন্য কত বাড়ছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত সুখবর অবশেষে এসে গেছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তাবনা এবং মহার্ঘ ভাতার বৃদ্ধির সিদ্ধান্ত সরকারি মহলে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন ধরে পে স্কেল হালনাগাদ না হওয়া এবং চলমান মূল্যস্ফীতির কারণে যে চাপ তৈরি হয়েছিল তারই প্রেক্ষিতে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি খসড়া চূড়ান্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। নতুন প্রস্তাবিত নবম পে স্কেল অনুযায়ী 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা এবং নবম গ্রেডে সেটাকে ১,০০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫,০০০ টাকা এবং তৃতীয় গ্রেডে ৫৬,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা। এছাড়াও চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে ৬৪,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৬,০০০ টাকা প্রস্তাব রাখা হয়েছে। নিম্ন গ্রেডের ক্ষেত্রেও বেতন বৃদ্ধির হার ২৫% থেকে ৩০% এর মধ্যে নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে নিম্ন ও মাঝারি শ্রেণীর চাকরিজীবীরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়াও কর্মচারীদের জীবন যাপন ব্যয় বিবেচনা রেখে পৃথকভাবে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডে কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের 10% থেকে দশম গ্রেডে। এছাড়া দশম গ্রেড থেকে 20তম গ্রেডের জন্য 15% হারে বৃদ্ধি করা হয়েছে। তবে যাদের এই নির্ধারিত শতাংশ অনুযায়ী ভাতা ৪,০০০ টাকার নিচে দাঁড়াবে তাদের জন্য ন্যূনতম ৪,০০০ টাকা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ন্যূনতম ১,০০০ টাকা মহার্ঘ ভাতা নিশ্চিত করা হয়েছে। এই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে আগামী ১১ আগস্ট ২০২৫ থেকে, যা প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে বিশেষ প্রণোদনা নামে একটি মহার্ঘ ভাতা প্রদান করা হলেও বাস্তবে এটি পূর্ণাঙ্গ মহার্ঘ ভাতার বিকল্প হিসেবে কাজ করবে। তবে সরকারি ভাষায় একে মহার্ঘ ভাতা বলা হচ্ছে না, বরং বিশেষ ভাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে পে স্কেলের সঙ্গে সরাসরি সাংবিধানিক সংযোগ তৈরি না হয়। যদিও বাস্তবিক দিক থেকে এটি এক ধরনের ডিফ্যাক্ট মহার্ঘ ভাতা হিসেবে বিবেচিত হচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। কর্মচারী ফেডারেশন, সচিবালয় ক্লার্ক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা 50% হারে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তারা বলেছেন, চলমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের এতটাই বেড়েছে যা 15 থেকে 10% ভাতা দিয়ে বর্তমান জীবনযাপন ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ তাদের সীমিত আয়ে পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। শিক্ষার খরচ, চিকিৎসা, বাসা ভাড়া, যানবাহন এবং দৈনন্দিন বাজার চাপে নিম্ন ও মাঝারি গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি ঘোষণার পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তারা বলেছেন, সরকার এই প্রণোদনামূলক মহার্ঘ ভাতা মূলত একটি আংশিক সমাধান, পূর্ণাঙ্গ বেতন সংস্কার না হওয়া পর্যন্ত কর্মচারীদের চাপ কমবে না। তারা আরও বলেছেন, যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না করে এবং মহার্ঘ ভাতা হার 50% উন্নীত না করে তবে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে। সচিবালয় সহ দেশের বিভিন্ন দপ্তরে কর্মসূচি গ্রহণের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মচারী ইউনিয়ন নেতারা। অন্যদিকে অর্থ বিভাগের সূত্র বলেছে, সরকার ধাপে ধাপে কর্মচারীদের বেতন কাঠামো সংস্কারের আগ্রহী। মহার্ঘ ভাতার এই ঘোষণা তারই একটি সূচনা মাত্র। পে স্কেল সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এই বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং আগামী অর্থবছর থেকে কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করবেন। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের তারিখ নির্ধারণ না হয় এটি অনিশ্চয়তায় থেকে যাচ্ছে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।